আজকে আমি দেখাচ্ছি মেথি শাকের ঘন্ট। আপনারা ভাজা খেয়েছেন অনেক, কিন্তু ভাজা না করে এভাবে ঘন্ট করবেন, খুব ভালো হয়। কড়াই সর্ষের তেল দিয়ে আমি দিলাম শুকনো লঙ্কা দুটো, যাতে ফোড়নে কিছু যায় না। দিলাম শিম কুচি, একটু কুচো কুচো করে কাটা দিলাম শিম। এবার দিলাম বেগুন। শিম আর বেগুনটা একটু ভেজে নেবো, ভালো করে ভাজা ভাজা করে নেবো। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ একটু, খুব সামান্য হলুদ দিলাম। স্বাদ অনুসারে নুন দিলাম। শাকে খুব বেশি নুন দিলে নুন হয়ে যায়, কারণ শাক তো কমে যায়, সে কারণে নুনটা একটু কম দিতে হয়। দিয়ে এবারে শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মেথি শাকের ঘন্ট খেয়ে দেখবেন, বেশি ভাজা ভাজা আমরা খাই, কিন্তু এই ঘন্টটা দারুণ হয় খেতে। করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। হয়ে এসছে প্রায়। শাকের ঘন্ট হতে বেশি টাইম লাগে না। আবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি আর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ওপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, খুব সামান্য। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার মেথি শাকের ঘন্ট। এটা খেতে দারুণ লাগে গরম ভাতে।